আচ্ছা, তো আমরা স্টার্ট করব জার্নাল। তো জার্নাল স্টার্ট করার আগে কিছু বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে। অ্যাকাউন্ট কি? কারণ অ্যাকাউন্ট ছাড়া কোনো জার্নাল হয় না। আমরা কি করি, ট্রানজাকশন হয়, ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমাদের ট্রানজাকশন হচ্ছে, সেই ট্রানজাকশনটা কি করছি আমরা, পরপর আমরা সিঙ্ক্রোনাইজ ম্যানারে রেকর্ড করব। সেটা হচ্ছে রেকর্ড করব কোথায় না, জার্নালে। কিন্তু যখন আমরা রেকর্ড করব একটা ট্রানজাকশনে কি হয়, দুটো মিনিমাম অ্যাকাউন্ট ইনভলভ হয়। তো আমরা বলি দুটো পার্টি ইনভলভ হয়, দুটো পার্টি মিনিমাম ইনভলভমেন্ট মানে হচ্ছে দুটো অ্যাকাউন্টের ইনভলভমেন্ট করা, ঠিক আছে। তো ফার্স্ট we have to understand account. What is account? তো concept of account. তো account কাকে বলা হবে? It is a summarize records car summarize record of transaction of transactions. It is a summarized record of transactions in which the amount of transaction, the amount of transaction are transferred or are recorded. তাহলে অ্যাকাউন্ট কি বলা হলো অ্যাকাউন্টকে? ইট ইজ আ সামারাইজ রেকর্ড কার অফ ট্রানজাকশন, দ্য ট্রানজাকশনের সামারাইজ রেকর্ড, ঠিক আছে। ইন হুইচ, তার মধ্যে কি করা হয়, দ্য অ্যামাউন্ট অফ ট্রানজাকশন আর ট্রান্সফার্ড অর রেকর্ডেড। যার মধ্যে কি করা হয়, অ্যাকাউন্টের মধ্যে কি করা হয়, অ্যাকাউন্ট হচ্ছে একটা সামারাইজ রেকর্ড কার, একটা ট্রানজাকশনের, ঠিক আছে, যেখানে ওই অ্যামাউন্ট অফ ট্রানজাকশন, কত টাকার অ্যামাউন্টে ট্রানজাকশন হলো সেটা রেকর্ড করা হয় বা ট্রান্সফার করা হয়। এটা হলো মেন পার্ট, ঠিক আছে। নেচার কি, একটা অ্যাকাউন্টের নেচার, an account is divided in two parts, into two parts. একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটাকে কি সাইড বলা হয়, ডেবিট সাইড বলা হয়, ডেবিট সাইড। আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, যেটাকে বলা হয় ক্রেডিট সাইড, বলা হবে ক্রেডিট সাইড। তাহলে একটা ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড।
একটা লেফট হ্যান্ড সাইড মানে অ্যাকাউন্টকে দুটো পার্টে ভাগ করা হচ্ছে, একটা লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডকে আমরা কি বলছি? ডেবিট সাইড। রাইট হ্যান্ড সাইডকে বলছি আমরা ক্রেডিট সাইড। কেমন দেখতে হয় দেখাই। একটা অ্যাকাউন্ট, এখানে যেরকম থাকে ডেট, particulars, journal folio, amount, date, particulars, journal folio, সেম কলাম থাকে ডেবিট আর ক্রেডিট সাইডে। এই পাশটা হচ্ছে ডেবিট সাইড, শর্টে ডিআর লেখা হয়, আর এটা হচ্ছে ক্রেডিট সাইড, হচ্ছে অ্যাকাউন্ট। কোন একটা অ্যাকাউন্টের নাম, আগে নাম থাকবে, ঠিক আছে? আগে কি থাকবে? আগে একটা নাম থাকবে, ডট ডট অ্যাকাউন্ট। তাহলে এখানে কি কি লেখা হয়? এখানে লেখা হয় ডেট, এখানে লেখা হয় পার্টিকুলার্স, এখানে লেখা হয় জার্নাল ফোলিও, এখানে হচ্ছে অ্যামাউন্ট, আবার ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট। এভাবে একটা অ্যাকাউন্টের স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে কি কি থাকছে আমাদের? দেয়ার আর 4 columns in each side. একটা ডেবিট সাইড, লেফট হ্যান্ড সাইডটাকে বলা হচ্ছে ডেবিট সাইড, রাইট হ্যান্ড সাইডটাকে বলা হচ্ছে ক্রেডিট সাইড। তাহলে একটা অ্যাকাউন্টে দুটো সাইড থাকছে, এক একটা সাইডে 4টে করে কলাম আমরা ইনসার্ট করব। তো দেয়ার আর 4 columns in each side. কি কি কলাম পাচ্ছি আমরা? Number 1 date column, number 2 particulars, number 3 journal folio, short JF, and number 4 amount বা ব্র্যাকেটে ইন্ডিয়ান কারেন্সি রুপিস টার্মটা ইউজ করে। তো এই 4টে কলাম এই সাইডে আমরা ইউজ করি। কি কি পাচ্ছি আমরা তাহলে? ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও অ্যান্ড অ্যামাউন্ট। নেক্সট আমরা যাব classification of accounts. Next, তো 4টে জিনিস আমরা পেলাম। নেক্সট স্টেপ, classification of account. ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট। কিভাবে আমরা অ্যাকাউন্টের ক্লাসিফিকেশন করব? কারণ অ্যাকাউন্টের ক্লাসিফিকেশন যেরকম ভাবে করব সেইভাবে আমাদের ডেবিট আর ক্রেডিটের রুল আসবে। তো ফার্স্ট আমরা দেখব অ্যাকাউন্টের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টে অ্যাকাউন্টকে দু রকম ভাবে ক্লাসিফাই করা যায়।
কিভাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন, একটা ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন, একটা মডার্ন ক্লাসিফিকেশন। একটা ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন, একটা মডার্ন ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো আমরা যদি ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন, যেহেতু এটা প্রাচীন ক্লাসিফিকেশন, তো এটা আমরা আগে দেখাই যে কিভাবে এর অ্যাকাউন্টে ক্লাসিফিকেশন হয়। অ্যাকাউন্ট অ্যাজ পার ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন। তো অ্যাকাউন্ট মেইনলি দুটো পার্টে ডিভাইড হবে অ্যাজ পার ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন। তো দুটো পার্ট কি কি? একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে ইমপার্সোনাল অ্যাকাউন্ট। একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা ইমপার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলা হচ্ছে? যেখানে পার্সন ইনভলভ হবে। ঠিক আছে, যেখানে পার্সন ইনভলভ হবে। আর ইমপার্সোনাল অ্যাকাউন্ট কি হবে? পার্সন ডাজ নট ইনভলভ। পার্সন মানে হচ্ছে ব্যক্তি। তো একটাতে পার্সন ইনভলভ হবে, একটাতে পার্সন ইনভলভ হবে না, ব্যক্তি ইনভলভ হবে না। ঠিক আছে, তো পার্সোনাল অ্যাকাউন্টে যদি আমরা ক্লাসিফাই করি, তিন রকমের পার্সোনাল অ্যাকাউন্ট আমরা দেখতে পাবো। তিন ধরনের পার্সোনাল অ্যাকাউন্ট আমরা পাবো। কি কি পাচ্ছি? পার্সোনাল অ্যাকাউন্ট তিন ধরনের। একটা হচ্ছে ন্যাচারাল পার্সন, ন্যাচারাল পার্সন মানে হচ্ছে হিউম্যান বিংস, মানে যখন এক মানুষ ইনভলভ হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ন্যাচারাল পার্সন। যেমন মিস্টার এক্স, মিস্টার ওয়াই, এটসেট্রা। মানে যখন কোনো পার্সনের নাম ইনভলভ হচ্ছে, যেখানে হিউম্যান বিংস ইনভলভমেন্ট অফ হিউম্যান বিংস, সেটা হচ্ছে ন্যাচারাল পার্সন। আমরা মানুষকেই তো ন্যাচারাল পার্সন বলি। তিন ধরনের পার্সন দেখা যায়। একটা হচ্ছে ন্যাচারাল পার্সন, একটা হচ্ছে আর্টিফিশিয়াল পার্সন,
আর্টিফিশিয়াল পার্সনে কি হয়, ইনভলভমেন্ট অফ artificial person like কোনো প্রতিষ্ঠান, কোনো কোম্পানি, কোম্পানি একটা অবশ্যই প্রতিষ্ঠান, একটা ব্যাংক or other concern, company etc. স্কুল কলেজ, তাহলে স্কুল বা কলেজ এরা কোন অ্যাকাউন্টের আন্ডারে আসবে, স্কুল কলেজ কোন অ্যাকাউন্টের আন্ডারে আসছে, ওরাও আর্টিফিশিয়াল পার্সন, ওরাও কিন্তু পার্সন, কিন্তু কি পার্সন, তারা মানুষ নয়, কিন্তু কি পার্সন, আর্টিফিশিয়াল, মানে আইনের চোখে এরা পার্সন। আর থার্ড পার্ট হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টটা আমরা একটু পরে আসছি। নেক্সট আছি আমরা ইমপার্সোনাল অ্যাকাউন্ট। ইমপার্সোনাল অ্যাকাউন্ট দুটো মেন পার্ট, একটা রিয়েল অ্যাকাউন্ট, একটা নমিনাল অ্যাকাউন্ট। একটা হলো রিয়েল অ্যাকাউন্ট, একটা হবে নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টটা কি, অ্যাসেট রিলেটেড অ্যাকাউন্ট, অ্যাসেট রিলেটেড অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যাসেট রিলেটেড অ্যাকাউন্ট বলতে অ্যাসেট আমরা কি বুঝি, অ্যাসেট কাকে বলা হয়, যার থেকে ফিউচারে আমরা বেনিফিট পাবো। এবারে আমরা যদি অ্যাসেট কে বোঝাই, জাস্ট আ মিনিট, যদি আমরা একটা অ্যাসেট কে বোঝাই, অ্যাসেট মানে কি দাঁড়াচ্ছে, হুইচ গিভস ফিউচার ইকোনমিক বেনিফিট। যে জিনিস আমাকে, যার থেকে আমরা ফিউচারে ইকোনমিক বা আর্থিক সুবিধা পাবো, বেনিফিট পাবো, সেটাই আমার কাছে অ্যাসেট, আজকের অ্যাসেট। অ্যাসেট বা লাইবিলিটি যখন আমরা ডিফাইন করব, সেটা সবসময় মাথায় রাখতে হবে যে ফিউচার ওরিয়েন্টেড, মানে ফিউচারে তার অ্যাক্টিভিটি থাকবে। আমি যখন অ্যাসেট বললাম, যে অ্যাসেট মানে কি বোঝালাম, যার থেকে আমরা ফিউচারে বেনিফিট পাবো। বেনিফিটটা কবে পাবো, ফিউচারে। তাহলে অ্যাসেটটা কবে, আজকে। এবার অ্যাসেট কি হতে পারে, ধরো কাউকে আমি ক্রেডিট সেল করেছি, সাপোজ আমি কাউকে এক্সাম্পল দিচ্ছি, ক্রেডিট সেল হয়েছে, ক্রেডিট সেল মানে ক্রেডিট সেলস টুডে, তো সেলটা কাকে করি আমরা, কোনো পার্সন, কোনো কাস্টমারকে করব, তাই তো। কোনো কাস্টমারকে করছি, কাস্টমারের আরেক নাম হলো ডেটার্স, ডেটার্স। আমরা কিন্তু ভুল করেও ডেপ্টার বলবো না, আমরা কি বলবো, ডেটার্স।
পি প্রোনাউন্স হবে না। তাহলে ক্রেডিট সেলস টুডে, আজকের আমরা ক্রেডিট সেল করলাম কোনো কাস্টমারকে বা ডেটার্সকে। যাকে আমরা ক্রেডিট সেল করি, মানে এগুলো অলরেডি পড়িয়ে ফেলেছি, যে যাকে আমরা ক্রেডিট সেল করি তাকেই বলা হচ্ছে ডেটার্স বা কাস্টমার। এখন কাস্টমার কাজ কি হবে, ফিউচারে আমাদেরকে পে করবে। তাহলে আমরা কাস্টমারের থেকে ফিউচারে পয়সা পাবো, টাকা পাবো, তার মানে একটা বেনিফিট ফিউচারে আমরা পাবো। তাহলে ডেটার্স বা কাস্টমার আমার কাছে কি দাঁড়ালো, অ্যাসেট। কারণ যার থেকে আমরা ফিউচারে কিছু পাবো বা বেনিফিট পাচ্ছি সেটা হচ্ছে আমার কাছে অ্যাসেট। তাহলে ডেটারের কাছ থেকে আমরা কি পাবো, ফিউচারে টাকা পাবো। কারণ আজকে আমি তাকে ধার দিয়েছি, ক্রেডিট সেল করেছি মানে ধার দিয়েছি, ফিউচারে ডেটার্স আমাকে টাকা দেবে। তাহলে প্রত্যেকে ফিউচারে আমরা একটা বেনিফিট পাবো, তার মানে ডেটার্স হচ্ছে আমার কাছে আজকের দিনে অ্যাসেট, সম্পত্তি। তাহলে ডেটার্স কি হয়ে গেল আমার কাছে, অ্যাসেটস টুডে। অ্যাসেটটা কবে, টুডে, আজকে আমার কাছে এটা অ্যাসেট। এখন এই যে অ্যাসেটটা, এই অ্যাসেটটার মধ্যে ডেটার্স কাস্টমার এটা কোন অ্যাকাউন্টের আন্ডারে যাবে, এটা কি পার্সন না ইন পার্সন? এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সন তো, ডেটার মানে একটা পার্সন। সে হতে পারে আর্টিফিশিয়াল পার্সন, হতে পারে কোন একটা মানুষ মানে ন্যাচারাল পার্সন। তার মানে এটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। তার মানে অ্যাসেটের মধ্যে পার্সন ইনভলভ হচ্ছে, আবার কিছু কিছু অ্যাসেট আছে যার মধ্যে পার্সন ইনভলভ হচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ পার্সন ইনভলভমেন্ট অফ পার্সন। কিছু অ্যাসেট আছে যার মধ্যে পার্সন ইনভলভ হচ্ছে না, নন লিভিং থিংস। এটা হচ্ছে লিভিং থিংস, আর একটা হচ্ছে নন লিভিং থিংস যার মধ্যে প্রাণ নেই। যেমন কিছু অ্যাসেট, যেমন লাইক বিল্ডিং, ফার্নিচার, ল্যান্ড মানে জমি, মোটর কার এটসেট্রা। এইগুলো কি, এটা কি পার্সন? এগুলো তো পার্সন নয়, কারণ নন লিভিং থিংস এগুলো। তাহলে এখানে পার্সন ডাজ নট ইনভলভ। কিন্তু এটা অ্যাসেট, that is not non-living things. তাহলে অ্যাসেট মানেই হচ্ছে তার থেকে আমরা ফিউচারে বেনিফিট পাচ্ছি। এবারে অ্যাসেটের ক্লাসিফিকেশন মানে যে অ্যাসেটকে আমরা দেখি তাহলে দুভাবে দেখা যেতে পারে, একটা পার্সোনাল অ্যাকাউন্ট মানে যার মধ্যে পার্সন ইনভলভ হচ্ছে সেটাও অ্যাসেট হতে পারে, আর যার মধ্যে পার্সন ইনভলভমেন্ট হচ্ছে না তার থেকেও আমরা ফিউচারে বেনিফিট পেতে পারি। তার মানে একটা লিভিং থিংস থাকছে, একটা নন লিভিং থিংস থাকছে, ঠিক আছে। এবার যেটার মধ্যে পার্সন ইনভলভ হচ্ছে সে অলরেডি কোথায় এন্ট্রি হচ্ছে, মানে তাকে কোথায় দেখানো হবে, পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে। কিন্তু তার মানে এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে এইটা কি হয়ে গেল, যেমন বিল্ডিং, ফার্নিচার, এর মধ্যে তো পার্সন ইনভলভ হচ্ছে না, তার মানে এটা কি হয়ে গেল, ইমপার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে দুটো ভাগ, একটা রিয়েল একটা নমিনাল। এটা হচ্ছে রিয়েল। তার মানে রিয়েল অ্যাকাউন্ট কাকে বোঝানো হচ্ছে, কোন অ্যাসেট রিলেটেড অ্যাকাউন্ট
which is non-living thing, that is called real. ঠিক আছে, তাহলে রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে অ্যাসেট রিলেটেড অ্যাকাউন্ট। তা কি অ্যাকাউন্ট? অ্যাসেট রিলেটেড, এক্সক্লুডিং or other than person. কি কি হতে পারে? লাইক বিল্ডিং, ফার্নিচার, এটসেট্রা। নেক্সট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট কি জিনিস? যেটা বারবার ঘটবে, রেকারিং নেচার। নমিনাল অ্যাকাউন্ট অলওয়েজ রেকারিং নেচার, বারবার রেকার করছে, এই জিনিসটা বারবার ঘটবে। যেমন পারচেস করছি, সেল করছি। একটা বিজনেসের এটা পার্ট, পারচেস সেল কনস্ট্যান্ট বেসিসে হবে, কন্টিনিউয়াস বেসিসে হবে। আমরা বিজনেস স্টাডিজে পড়েছি পারচেস, সেলস, এক্সপেন্সেস, ইনকাম এটসেট্রা। কি হতে পারে তাহলে? পারচেস, সেল, এক্সপেন্স, ইনকাম, এগুলো বারবার ঘটবে। এটা হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট। আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট আমি আসছি, এবারে বলেছিলাম পরে আসছি। আমরা যে পেলাম নমিনাল অ্যাকাউন্ট, এক্সপেন্সেস, ইনকাম এটসেট্রা যে পেলাম, যদি এর সঙ্গে সাফিক্স বা প্রেফিক্স অ্যাড হয়, মানে তোরা বললাম আউটস্ট্যান্ডিং, এক্সপেন্স, outstanding expense, prepaid expense। আউটস্ট্যান্ডিং কথাটা মানে হচ্ছে বাকি, বকেয়া, মানে যেটা এখনো মানে খরচা করার কথা কিন্তু করিনি এখনো, মানে খরচাটা, এটা আউটস্ট্যান্ডিং। প্রিপেড এক্সপেন্সেস এটসেট্রা। তার মানে এক্সপেন্সেস, এই যে দেখ এক্সপেন্সেস, এই এক্সপেন্সেস যে কথাটা, সেটা কোন অ্যাকাউন্টের পার্ট? এক্সপেন্স বা ইনকাম কোন অ্যাকাউন্টের পার্ট? নমিনাল অ্যাকাউন্টের পার্ট। এবারে কারণ এখানে আমরা পেয়েছি এক্সপেন্স, ইনকাম, এগুলো সব নমিনাল অ্যাকাউন্টের পার্ট। এবারে নমিনাল অ্যাকাউন্টের পার্টের সঙ্গে যদি কোনো প্রেফিক্স বা সাফিক্স যুক্ত হয়, মানে আউটস্ট্যান্ডিং আগে প্রেফিক্স লাগানো হয়েছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। এক্সপেন্সেস শুধু টার্ম মানে হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। যখনই এক্সপেন্সেস এর সঙ্গে কোনো আউটস্ট্যান্ডিং, প্রিপেড এগুলো যুক্ত হয়ে যাচ্ছে, ওটা তখন কি হয়ে যাচ্ছে? আর নমিনাল অ্যাকাউন্ট থাকছে না, তখন ওটা পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। কোন পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট হচ্ছে? রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। কারণ যদি আমরা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মানে কি, আমার খরচা করতে এখনো বাকি আছে, কিন্তু খরচা যে করব, সাপোজ আউটস্ট্যান্ডিং স্যালারি, স্যালারি মানে কাউকে আমরা, আমার আন্ডারে যারা চাকরি করছে তাদেরকে আমরা কি দেবো? স্যালারি দেবো, মাইনে দেবো একটা সময়ের পর, কিন্তু কোনোভাবে বাকি রয়ে গেছে। তাহলে কার স্যালারিটা বাকি রয়ে গেল, মানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মানে হচ্ছে আমার সাপোজ একটা মাইনেটা বাকি রয়ে গেল, আমার কোনো লেবারকে বা আমার কোনো ওয়ার্কারকে মাইনে দেওয়ার কথা, কিন্তু মাইনেটা আমি দিইনি, ফিসটা এখনো তাকে দিইনি, মানে পেমেন্টটাকে করিনি, ফিউচারে করতে হবে। আমার এটা লাইবিলিটি, অবশ্যই লাইবিলিটি, কারণ ফিউচারে যদি একটা অব্লিগেশন ক্রিয়েট করে সেটা আমার লাইবিলিটি। এখন কোন পার্সনের স্যালারিটা
আউটস্ট্যান্ডিং থেকে গেল, তাকে আমার জানতে হবে, তাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? তখনই অটোমেটিক্যালি একটা পার্সন কি হচ্ছে, ইনভলভ হয়ে যাচ্ছে। নর্মাল এক্সপেন্সেস, নর্মাল ইনকাম, এটা কি অ্যাকাউন্ট? এটা হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট। যখনই এর সঙ্গে কিছু যুক্ত হবে, সাফিক্স বা প্রেফিক্স, ওটা হয়ে যাবে পার্সোনাল অ্যাকাউন্ট। ক্লিয়ার? কি পার্সোনাল অ্যাকাউন্ট? রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। তো এই গেল আমাদের ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন। আমরা আসবো মডার্ন ক্লাসিফিকেশন। মডার্ন ক্লাসিফিকেশন, তাহলে এখানে যদি আমরা দেখি অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট এখানে 5 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট, একটা হচ্ছে এক্সপেন্সেস অ্যাকাউন্ট, একটা হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট, লাইবিলিটি অ্যাকাউন্ট, এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই 5টা ভাগে ক্লাসিফাই করা হয়ে থাকে। অ্যাসেট আমরা বুঝলাম কাকে অ্যাসেট বলা হয়, এক্সপেন্স কাকে বলা হয় আমরা জানি, খরচা যেটা রেকারিং নেচারে হয়ে থাকে, ইনকাম রেকারিং নেচারে হয়ে থাকে, লায়াবিলিটি মানে যেটা আমার ফিউচারে অব্লিগেশন ক্রিয়েট করছে। সাপোজ আমি কারোর থেকে লোন নিয়েছি, তার মানে আমাকে ফিউচারে সেটা রিপেমেন্ট করতে হবে, তাহলে ফিউচারে আমাকে একটা অব্লিগেশন, একটা দায় ক্রিয়েট করছে, যেমন লায়াবিলিটি। আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট মানেই হচ্ছে মালিকের সঙ্গে যখন ট্রানজাকশন হবে, মালিক বিজনেসে টাকা দিচ্ছে, বিজনেস থেকে মালিক টাকা তুলে নিচ্ছে, তো এগুলো সব মালিক রিলেটেড, মানে ওনার রিলেটেড অ্যাকাউন্ট। আর ওনার রিলেটেড অ্যাকাউন্ট মানেই সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা হচ্ছে ওনার রিলেটেড অ্যাকাউন্ট। ওনার বা ওনার্স রিলেটেড অ্যাকাউন্ট, এটা হচ্ছে মডার্ন ক্লাসিফিকেশন। নেক্সট আমরা ডেবিট ক্রেডিট রুলে যাব। অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট রুল, জার্নাল, এইগুলো হচ্ছে আমাদের কমার্সের মানে অ্যাকাউন্টেন্সির ভিত। এটা যদি বেস যদি আমাদের উইক হয়ে যায়, সারা জীবন প্রবলেম হবে অ্যাকাউন্টেন্সি নিয়ে। ডেবিট অ্যান্ড ক্রেডিট রুলস, তো দু রকমের ক্লাসিফিকেশন আমরা পেয়েছিলাম। কি কি পেয়েছিলাম? ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন, মডার্ন ক্লাসিফিকেশন। তো ফার্স্ট আমরা ডেবিট ক্রেডিট রুল মডার্ন ক্লাসিফিকেশন দিয়ে আমরা করব, ঠিক আছে? তার বেসিসে জার্নাল করার চেষ্টা করব। ওটা অনেকটা ইজি টু আন্ডারস্ট্যান্ড। Number A, as per modern rule, as per modern rule or American rule, একটা ব্রিটিশ রুল বা গোল্ডেন রুল যেটাকে বলা হয়, যেটা ট্র্যাডিশনাল,
এটা হচ্ছে ব্রিটিশ বা গোল্ডেন রুল, আর একটা হচ্ছে মডার্ন রুল বা আমেরিকান রুল অর আমেরিকান রুল। অ্যাকাউন্ট আমরা পেয়ে গেছি, আমি আবার লিখছি। আচ্ছা, আমরা এটাকে কপি করে নিতে পারি। অ্যাসেট অ্যাকাউন্ট আমরা ডেবিট ক্রেডিট গুলো লিখে নিয়ে আগে। ডেবিট ক্রেডিট শর্টে লিখে নিচ্ছি আমরা, শর্টে ডিআর সিআর, ডিআর সিআর। কখন ডেবিট হবে? অ্যাসেট অ্যাকাউন্ট আর এক্সপেন্স অ্যাকাউন্ট দুটো রুল সেম, এইভাবে মনে রাখলে অনেক ইজি হয়ে যাবে। অ্যাসেট অ্যাকাউন্ট আর এক্সপেন্স অ্যাকাউন্ট দুটোর রুল সেম। ইনক্রিজ করলে ক্রেডিট, ডিক্রিজ করলে অ্যাসেট যদি ইনক্রিজ করে ডেবিট, অ্যাসেট যদি ডিক্রিজ করে ক্রেডিট। সেম রুল এক্সপেন্স অ্যাকাউন্ট। এক্সপেন্স ইনক্রিজ করলে ডেবিট, এক্সপেন্স ডিক্রিজ করলে ক্রেডিট। ইনকাম, লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট ঠিক রিভার্স রুল। মানে ইনকাম অ্যাকাউন্ট ডেবিট কখন হবে? যখন ডিক্রিজ করবে। ইনকাম ক্রেডিট কখন হবে? যখন ইনক্রিজ করবে। এই সেম রুল ইনকাম, লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট, এক রুল। ডেবিট সেম, যদি ডিক্রিজ করে ক্রেডিট ইনক্রিজ। তার মানে যদি আমরা শর্টে দেখি জিনিসটাকে, তাহলে এটা হচ্ছে ইনক্রিজ করলে কোনটা? অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স ইনক্রিজ করলে কি হবে? ডেবিট, ডিক্রিজ ক্রেডিট।
আর ইনকাম অ্যাকাউন্ট, লায়াবিলিটি অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টে সেম রুল, ইনক্রিজ, ক্রেডিট, ডিক্রিজ, ডেবিট। নেক্সট ক্লাস আমরা যাব অ্যাপ্লিকেশন মোড, মানে কোন অ্যাকাউন্টে আমরা কি করব, অনেক রকম নাম দেওয়া থাকবে, কোনটা কোন অ্যাকাউন্টে ক্লাসিফাইতে যাচ্ছে সেটা ট্রানজাকশন থেকে বুঝতে হবে ডেবিট হবে না ক্রেডিট।